আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 2 দশকের বেশি সময় পর আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি। বাজেটে কর কাঠামোয় আসছে ব্যাপক পরিবর্তন। আয়ের স্ল্যাব, শুল্ক হার সংস্কার সহ চালু হতে পারে সম্পদ কর। অস্থিরতা বাড়বে, মত বিশ্লেষক। বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি আর দেশে মেগা প্রকল্প কমে যাওয়ার প্রভাব পড়েছে পুরান ঢাকার লোহার বাজারে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিকল্পিত শিল্প বিকাশে সহায়তার তাগিদ। মানিকগঞ্জের বিস্তীর্ণ চরে প্রাকৃতিক খাবার আর যত্নে চলছে কোরবানির পশু পালন। এখনো জমে ওঠেনি চট্টগ্রামের স্থায়ী হাটগুলো। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে আর কিছুক্ষণ পরেই রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দ খাল এবং সদর উপজেলার বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশ নিতে মানুষজন কি আসতে শুরু করেছেন? প্রধানমন্ত্রী কখন নাগাদ যোগ দেবেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর কুমিল্লায়, সেটি কিন্তু আজকে সাম্প্রতিক সময়ে কিন্তু এটি দ্বিতীয় সফর। এর আগেও নির্বাচনীর প্রচারণার অংশ হিসেবে কিন্তু কুমিল্লায় এসেছিলেন এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এই প্রথমবারই কুমিল্লা আসছেন এবং বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় আসছেন। তিনি যে এলাকাটিতে আসছেন সেটি কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী এলাকা। তো এই পথসভাকে ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে তারা আসতেও শুরু করেছে। অর্থাৎ এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি 11টায় আসার কথা রয়েছে, বেলা 11টায় যদিও। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, হয়তো আরও একটু বেশি সময় লাগতে পারে। যেহেতু সড়ক পথে আসবেন, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে। যদিও এবছরের এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একটি ব্যতিক্রম জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি, যে রাস্তাঘাট বা অন্যান্য জায়গায় যেমন আগে আমরা যে সমস্ত চিত্রগুলো দেখতাম যে ফেস্টুন ব্যানারে ভরপুর, সেটি কিন্তু এবছর নেই। অর্থাৎ সভাস্থলে কিছু পোস্টার ব্যানার থাকলেও সড়ক পথে কিন্তু সম্পূর্ণই এগুলো নিষিদ্ধ করে রেখেছেন প্রধানমন্ত্রী। ফলে কিন্তু এখানে যে মানুষের বিশাল বাজেটের চাপে নতুন সরকার, তাই কর কাঠামোতে আনা হচ্ছে নানা পরিবর্তন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। চালু হতে পারে সম্পদ কর। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। শূন্য রিটার্ন ব্যবস্থা থেকেও সরে আসার চিন্তা আছে। রপ্তানিকারকদের প্রণোদনার উপর কর হতে পারে 20%। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক চাপের এই সময়ে করের বোঝা চাপালে অস্থিরতা বাড়বে। বাজেট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মূলত শুল্কায়ন নিয়ে যত জিজ্ঞাসা, হিসাব মিলাতে ব্যস্ত জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এর মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নীতি নির্ধারণী পর্যায়ে দফায় দফায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, পরিবর্তন হচ্ছে অনেক কিছু। কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ভ্যাট মৌকুফ সুবিধা অব্যাহত রাখা হতে পারে। তবে আমদানি করা এসব সামগ্রীর উপর বাড়তে পারে শুল্ক কর। ছাড় দেয়া হতে পারে পুঁজিবাজার লভ্যাংশ বিতরণে দেয়া উৎসে কর। সারচার্জ ব্যবস্থায় পরিবর্তন করে সম্পদ কর ধার্যের চিন্তা করছে এনবিআর। নতুন নিয়মে সম্পদের মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক ও
মৌজা মূল্যে। ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন সনদ বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে ভ্যাট খাতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও আদায়। বিপুল সংখ্যক খুচরা ব্যবসা ও এসএমই প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাটের আওতায়। সহজ করা হবে রিটার্ন জমার পদ্ধতি। সম্পদ কর নতুনভাবে ইম্পোজ করা এইটা পর্যালোচনা চিন্তার বিষয়, কারণ এটা অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক দিক থেকে শুরু করে অনেক বিষয় এবং অনেক মানুষ এটার মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। সিগারেট ও তামাক পণ্যে করারোপ নিয়ে চারদিকে বেশ আলোচনা। সিগারেটে নতুন করে কোনো কর বসাতে চায় না এনবিআর, তবে শলাকাপতি বৃদ্ধি করা হতে পারে দাম। ব্যক্তিশ্রেণীর করদাতাদের মতোই আগামী অর্থবছর থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও অনলাইন রিটার্ন ফর্ম জমা বাধ্যতামূলক করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। ভয়টা দূর করতে হবে, হ্যাঁ, কারণ শুধু আদায় ইম্পোজ করলেই হবে না, আপনি আদায় করতে পারবেন না। টাকা পয়সা যে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে আপনি কি করবেন? এই টাকাটা থাকলে দেশে ইনভেস্ট হতো, কর দিত, তাই না? এই জিনিসগুলো। আবগারি শুল্কমুক্ত ঋণ ও আমানতের সীমা বাড়ানোর চিন্তা করছে সরকার। আমানতের সীমা বাড়িয়ে 5 লাখ টাকা এবং ঋণের সীমা করা হতে পারে 7 লাখ টাকা। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। দেশের লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা। সারা দেশের অবকাঠামো আর নির্মাণ কাজে লোহার যোগান যায়। বিশ্ববাজারে লোহার দাম বৃদ্ধি আর দেশে সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। এ অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব সবকিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই এই ধাতুর। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ স্টিল, পুরনো জাহাজ আর রিসাইকেলড ম্যাটেরিয়ালই উৎস। পাইকারি দরে বিক্রির পর সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান দেয়া। খুচরা পাইকারি মার্কেট তো এইখান থেকে 1 কেজি থেকে নিয়ে আপনার প্রায় 1000 কেজি পর্যন্ত এখান থেকে মানে পাওয়া যায় আর কি। এর জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে মানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা